আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে চোখের স্ট্রোক। স্ট্রোক শব্দটি শুনলেই কিন্তু আসলে অনেকে মনে করে থাকেন যে সেটি একেবারে ব্রেনের সাথে সম্পর্কিত। আমি একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার সেটি হচ্ছে চোখের স্ট্রোক বলতে আসলে কি বোঝায়। ধন্যবাদ আপনাকে। চোখের স্ট্রোক, আমি প্রথমে বলছেন যে ব্রেন স্ট্রোক। হ্যাঁ, আমি ওখান থেকে শুরু করতে চাই, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণ আমরা সবাই ব্রেন স্ট্রোক সম্পর্কে একটু পরিচিত। তো চোখের স্ট্রোকটা আমাদের কাছে সবার কাছে নতুন। তো ব্রেন স্ট্রোকে এবং আবার অনেকে হার্ট অ্যাটাক বা অনেকে মাইক্রো ইনফ্রাকশন বা এমআই, যে প্রসিডিউরে যে প্যাথোলজি নিয়ে এই রোগগুলো হয় হার্ট বা ব্রেনে, হ্যাঁ, ব্রেন স্ট্রোকে, তো সেই একই প্যাথোলজি একই মেকানিজম কিন্তু চোখেও হয়। তো ব্রেন স্ট্রোকে আমরা সাধারণত যেটা বুঝি যে আপনার রক্তনালীতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়ে অথবা রক্ত নালী ছিঁড়ে গিয়ে যদি কখনো যে রোগটা হয় ব্রেনের মধ্যে, সেটাকে আমরা বলি ব্রেন স্ট্রোক। সে একই রকম চোখের মধ্যে আমাদের রক্তনালী আছে, ধমনী আছে, শিরা আছে। তো ধমনীতে বা শিরাতে কখনো যদি আপনার রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়ে বা রক্ত নালী ছিঁড়ে গিয়ে যে রোগটা হয়, সেক্ষেত্রে আমরা চোখে বলি চোখের স্ট্রোক। কি কারণে হচ্ছে এই চোখের স্ট্রোক? যেহেতু এটা রক্তনালীর রোগ, শরীরের অন্যান্য অঙ্গের যে রক্তনালীর রোগগুলো আছে, হার্টে বলেন বা ব্রেনে বলেন, সেই একই রিস্ক ফ্যাক্টর, একই ঝুঁকি যেগুলো আছে, সেই একই ঝুঁকিগুলো চোখের ক্ষেত্রেও বিদ্যমান। যেমন ধরেন হাইপারটেনশন আমরা বলি, উচ্চ রক্তচাপ, তারপর ডায়াবেটিস। এই দুটো খুব কমন রোগ। এই রোগ দুটো যাদের থাকে তাদের ব্রেন, হার্ট, কিডনি এবং সাথে সাথে চোখও এফেক্টেড হবে। এছাড়া বয়স বাড়লে আবার আরেকটা হচ্ছে আপনার হাইপারলিপিডিমিয়া বা ডিসলিপিডিমিয়া, বা বাংলা বলতে গেছিলাম যে কোলেস্ট্রল যাদের বেশি, রক্তে যাদের চর্বির পরিমাণ বেশি থাকে, তারাও এই রোগের ঝুঁকিতে থাকে। এছাড়া আপনার টাইপ এ পার্সোনালিটি বা আদার্স কিছু আপনার আমাদের লাইফস্টাইলের কারণে, সেডেন্টারি লাইফস্টাইল, হ্যাঁ, এইসব রোগ। এর পারিবারিক ইতিহাস কি এটার সাথে আসলে সম্পর্কিত কিনা? হ্যাঁ, যাদের আমরা বলি থাকি যাদের বাবা মায়ের ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হাইপারটেনশন হবে টুডে অর টুমরো। হ্যাঁ, তো সেক্ষেত্রে পারিবারিক একটা ইতিহাস তো অবশ্যই থাকবে। নিশ্চয়ই। একজন ব্যক্তির চোখে স্ট্রোক হয়েছে, সেটি আসলে তিনি কিভাবে বুঝতে পারবেন? চোখে স্ট্রোক যদি হয়, যেটা হবে যে আপনার হঠাৎ করে পেইনলেস লস অফ ভিশন। আচ্ছা, হ্যাঁ, হঠাৎ করে চোখে দেখবে না, অন্ধকার হয়ে যাবে, সব কিছু অন্ধকার হয়ে যাবে। এটা হঠাৎ করে হবে, আগে থেকে বোঝার অনেক সময় উপায় থাকে না। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমরা মনে করি যে আপনার ব্রেনের ক্ষেত্রে আমরা যেটা বললাম ট্রানজাইন্ট ইসকেমিক অ্যাটাক যেটা বলি আমরা, হ্যাঁ, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, হ্যাঁ, বা কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গেল। সেম টু আপনার চোখের ক্ষেত্রে হতে পারে, হঠাৎ করে একটু ঝাপসা দেখছি আমি, কয়েক সেকেন্ড পরে চোখ ডলাডলি করলাম, ঠিক হয়ে গেছে। এটা একটা থাকতে পারে। আর অনেক ক্ষেত্রে অ্যাকচুয়ালি বোঝার কোনো উপায় নেই, হঠাৎ করে হবে। সেক্ষেত্রে কি ব্যথা থাকবে কিনা? না, এখানে ব্যথা থাকবে না, কোনো ব্যথা হবে না।